ভাবি তুমি এটা কি করছো? দরজা কেন বন্ধ করছো? একটু পরে বুঝতে পারবি কেন দরজা বন্ধ করেছি। এর মানে কি ভাবি? প্লিজ তুমি দরজা খুলে দাও, আমি বাইরে যাব। হ্যাঁ হ্যাঁ, বাইরে তো যাবি, তবে এইভাবে সারা জীবনের জন্য তোকে বাড়ির বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। এই বলে দরজা লাগিয়ে দেয় আখি। নিজের চুলগুলো এলোমেলো করে ফেলে, নিজের পরনে থাকা শাড়িটা কিছুটা অংশ খুলে ফেলে, বুকের ব্লাউজে বেশ খানিকটা অংশ ছিঁড়ে ফেলে, যার কারণে বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। এরপর আখি দৌড়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরে। নীল নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সরাতে পারছে না তার ভাবিকে। তার ভাবি চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, এই জানোয়ারটার হাত থেকে আমাকে বাঁচাও। আমাকে পুরো শেষ করে দিল, আমাকে পুরো নষ্ট করে দিল। হঠাৎ করে আখির এরকম চিৎকার চেঁচামেচিতে বেশ খানিকটাই ভ্যাবাচাকা খেয়ে যায়। অবাক হয়ে যায় নীল। ভ্যাবাচাকা খেয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। নীল কি বলবে, বলার ভাষা খুঁজে পায় না। অবশেষে নীল আবার বলে ওঠে, ভাবি তুমি এটা কি করছো? প্লিজ এমন করিও না, প্লিজ ভাবি আমাকে ছেড়ে দাও। মা বাবা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। সাগর কোথায় তুমি? প্লিজ আমাকে বাঁচাও এই জানোয়ারের হাত থেকে। নীল নিজেকে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ছাড়ছে না তার ভাবি আখি। এদিকে ড্রয়িং রুমে বসে আছে সবাই। হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ড্রয়িং রুম থেকে সবাই আসতে থাকে দৌড়ে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল আগে। নীলের বাবা ও বড় ভাই, তার বোন, এমনকি তার মা বাইরে থেকে দরজা অনেক ধাক্কা দেয়, কিন্তু কোনোভাবেই দরজা খুলে না। অবশেষে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, যা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। কেননা নীল জোরপূর্বক তার ভাবি আখিকে ধর্ষণ করার চেষ্টা করছে, এবং কি এটা নিজের চোখে দেখে নীলের বাবা আর এক মুহূর্ত দেরি না করে পাশে একটা লাঠির টুকরো নিয়ে এলো পাছায় মারতে থাকে নীলকে। আখি দৌড়ে গিয়ে তার শাশুড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। নীল বলে ওঠে, বাবা প্লিজ আমাকে আর মেরো না, আমি এসব কোনো কিছুই করিনি। ভাবি ইচ্ছে করে দরজা বন্ধ করে দিয়ে নিজেই এসব করেছে। কেউ নীলের কথা শোনে না। এলো পাছায় নীলকে মারতে থাকে তার বাবা। তার বাবা কোনো কথাই শোনে না। নীলের মা বলে ওঠে, কি রে মা, এখানে কি হয়েছিল? আর এই জানোয়ারটা তোর সাথে কি করেছে বলতো শুনি। আখি এবার তার শাশুড়ির কথা শুনে কান্না মাখা অভিনব মুখ নিয়ে এবার বলতে থাকে, মা, সকালে ওকে আমি ডাকতে আসি, সে ঘুমাচ্ছিল। তাকে ঘুম থেকে তুলে দিয়ে যখনই আমি চলে যাচ্ছিলাম, তখনই সে পেছন থেকে আমার উপর হামলা করে। আর তারপর তো এই কথা শুনে তার মা, বাবা, ভাই, বোন তারও আরো খেপে যায়। খেপে গিয়ে নীলের মা সামনে গিয়ে নীলকে আরো বেশ কয়েকটা থাপ্পড় মারে আর বলে ওঠে, জানোয়ার কোথাকার, তোকে এই জন্য আমি পেটে ধরেছিলাম। জানি না কোন পাপের ফলে তোর মতো এক কুলাঙ্গাকে আমি গর্ভধারণ করেছিলাম। মা আমি সত্যি বলছি, আমি এসব কোনো কিছুই করিনি। ভাবি তুমি এসব মিথ্যা কথা কেন বলছো? চুপ জানোয়ার কোথাকার, একটা মেয়ে কখনো তার সতীত্ব নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। আর তুই কি নাচছি? তোকে আমার ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা করছে। এটাকে বাড়ির বাইরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আয়। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই জানোয়ারটার যেন মুখ না দেখি। মা সত্যি বলছি, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করো তোমরা। নীলের বাবা, ভাই, বোন বলে, তোকে সবাই কিভাবে বিশ্বাস করব? নিজের চোখে যেটা দেখলাম সেটা আমরা ভুলে তোকে আমরা বিশ্বাস করব? এবারে ছেলে বলে পরিচয় দেওয়াটা আমাদের কাছে এখন লজ্জাকর হয়ে দাঁড়িয়েছে। এরকম জানোয়ার একটা কুলাঙ্গারকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে জানি না কতজনের জীবন নিয়ে ফেলবে। এইসব বলে তার বাবা আরো এলোপাথারি মারতে থাকে, পুরো শরীর ফাটিয়ে ফেলেছে, বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে। মা সহ্য করতে না পেরে চোরে লুটিয়ে পড়ে নীল। তারপর সবাই সেখানে থেকে চলে যায়। নীলের ভাবি আখি একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আসলে হলোটা কি বুঝলেন না তো? চলো তাহলে ক্লিয়ার করে আসি। নীল হলো এবারই সবচেয়ে ছোট সন্তান, সবচেয়ে বড় হচ্ছে তার ভাই সাগর।